আমার পিতৃতুল্য বাবা ও মায়েরা, আমার সমতুল্য ভাই ও বোনেরা, আমার যুবক ভাইরা, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুনিয়াটা সুন্দরভাবে আমার আল্লাহ তাআলা সাজিয়ে গুজিয়ে দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করিয়ে তাহার দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমরা সে মহান আল্লাহ তাআলা উদযাপন করি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবীর জন্য দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিল্লাহিল্লাযী ওয়াসতাফা। আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি হাসাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসালিহি। সাল্লি আলাইহি আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দয়াল নবী মায়ার নবীজি শুয়ে আছেন ওই না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার পিতৃতুল্য বাবারা, আমার যুবক ভাইরা, এই যে সূরাটা পাঠ করেছি এই সূরাটাই হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাটি সূরাতুল ফাতিহা আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের কাছে এই সূরাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। এই সূরাটিতে নাজিল হয়েছে, তার জন্য এই সূরাটি হচ্ছে সূরা মাক্কিয়া।
এই সূরা অনেক ফজিলত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা নাজিল হয়েছে। ভাই যুবকরা ও ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করিয়ে শুনিয়ে রাখবেন। ভাই দোস্ত বুজুর্গ, এই সূরা আয়াতের দিকে লক্ষ্য করি। 9 নম্বর আয়াতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেন যে হে বান্দা, তোমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করাই কে? আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন। মায়ের দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে লক্ষ্য করিয়া শুনিব যে ইসলাম প্রচার করার জন্য আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। সেই কষ্ট আমাদের কেউ করতেই হবে। ওরাসাতের আম্বিয়ারা, আমার নবীর হুকুম মতো চলতে হবে। আমার নবীর হুকুম মতো না চললে আমার নবীদের শাফায়াত করবে না। হাসরের মাঠের দিন আমার আল্লাহ তাআলা তাকে শাফায়াত করার জন্য বলবে যে হে নবী, আপনি শাফায়াত করেন। আবার আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছে ওয়া আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেতেছেন যে আমার নবীকে আমি দুনিয়ার শ্রেষ্ঠ রূপে সৃষ্টি করেছি। ভাই দোস্ত বুজুর্গ, মা বাবারা, সে আমার নবী শ্রেষ্ঠ, দুনিয়ার সর্বোচ্চ শ্রেষ্ঠ একজন ব্যক্তি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এত কষ্ট করে না খেয়ে না দিয়ে ইসলাম প্রচার করেছেন। সেই ইসলামের দল কেন এত দলে দলে বিভক্ত হয়ে গেল? ভাই দোস্ত বুজুর্গ, হ্যাঁ ওরাসাতুল আম্বিয়ারা রে, একটু লক্ষ্য করিয়া দেখো আমার নবী কত পাথরের আঘাত সহ্য করেছে, ইসলাম প্রচার করেছে। সেই ইসলাম প্রচার পাইয়া আমরা কত আরামে আয়াসে খাওয়া দাওয়া করতেছি, কত সুন্দর পোশাক আশাক পরতেছি। আমার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার জন্য দিয়েছেন। সেই ইসলাম প্রচার করতে আর পোশাক পরেন নাই। কতদিন যে গোসল করেন না, গোসল করার সময় পান নাই, না খায় না দে কোথায় কোথায় চলে গেছে ইসলাম প্রচার করার জন্য। কত না বলে আবু জেহেলের সাথে যে মার খেয়েছে। আবার আল্লাহ তাআলা ভাই দোস্ত বুজুর্গ লক্ষ্য করিয়া শুনেন, সেই নবী ইসলাম প্রচার করেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাওয়াবিউনি হাবিবিকুমুল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানল, আমাকে মানা হলো, আর আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো যে ইবাদত করলো, সে আমার কথা মতো ইবাদত করা হলো। ভাই দোস্ত বুজুর্গ, সে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে
সরল সঠিক পথ তো দেখিয়ে দিয়েছেন। আমরা লক্ষ্য করি ওই আয়াত নাম্বার 4, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দারা, তোমরা কার কার ইবাদত করো, কার কাছে সাহায্য প্রার্থনা করো? আমরা তো সব সময় বলতেছি হে আল্লাহ, আমরা তো তোমার ইবাদত করি, কিন্তু তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা তো বলি আমরা তো ইবাদত বন্দেগীর মধ্যে অনেক কমতি হয়ে গেছে। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেছেন এগুলোর ভিতরে একটা আমরা মানি না। আমাদেরকে মানতে হবে, আমাদেরকে নবীর সুন্নতের উপর আমল করতে হবে। নবীর সুন্নতের উপর আমল করলে আল্লাহ তাআলা খুশি হবেন, আমার নবী খুশি হবেন। তাই আমাদেরকে নবীর কথা মতো চলতে হবে, তাহলে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ খুশি হলে আল্লাহ তাহার এত নিয়ামতের জান্নাত দান করিবেন। ভাই দোস্ত বুজুর্গ, আমরা সূরা ফাতিহার ৫ম নাম্বার আয়াতে লক্ষ্য করি আল্লাহ তাআলা বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যারা ইবাদত করেন তাদেরই তো পথ। আল্লাহ তাআলা বলেন এই কথা যে হে আমার বান্দারা, যারা ইবাদত বন্দেগী করে তাদেরই পথ। আমরা তো মুখে বলি যে হ্যাঁ হ্যাঁ আমরা ইবাদত করি, কিন্তু আমরা কাজে বেলায় নাই। তাই আমাদেরকে লক্ষ্য করিয়া ইবাদত বন্দেগী করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ বোনেরা, লক্ষ্য করিয়া শুনবেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধু ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী না করলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় পাস লিখবেন না। যদি আমরা পরীক্ষায় পাশ করতে চাই তাহলে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, লক্ষ্য করিয়া দেখি, লক্ষ্য করিয়া শুনি যে স্কুলের মাস্টার তারা কি করেন, তারা ছাত্র ছাত্রীদের একটা সিলেবাস লিখিয়া দেন। ওই সিলেবাসে লিখিয়া দিয়া তারা বলেন যে অমুক নাম্বার অপশনে থেকে অমুক নাম্বার অপশনে থেকে এগুলা একত্র করিয়া দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলেন যে তোমরা প্রস্তুতি নাও। তখন আমরা সেই ছাত্রগুলা একত্র হইয়া সেই ছাত্রগুলা এই একত্র করিয়া সেই পড়াশোনায় যে মশগুল হইয়া যায়, মশগুল হইয়া তারা কি করেন, অনেক সুন্দর করে মনোযোগ দিয়া পড়েন। যারা মনোযোগ দিয়া পড়া সুন্দরভাবে এত সুন্দর করিয়া লেখেন, তারা লেখেন এত সুন্দর করিয়া, ওই লেখার পর যদি একটা অক্ষর যদি ভুল না হয়, এত সুন্দর করে লেখা হয়, তাহলে ওই মাস্টার কি করে, তাকে নাম্বার দেয় প্লাস এ মাইনাস এ গ্রেড, এত সুন্দর নাম্বার দেয়।
ভাই দোস্ত বুজুর্গ, আবার যদি কোনো সময় একটা ভুলের কারণে ভুল হয় যে ভালো করে না পড়ে যদি পরীক্ষা দেওয়া হয়, তাহলে পরীক্ষায় পাশ হয় না। লেখা সাইডে লেখা আছে এফ। ভাই দোস্ত বুজুর্গ, যারা ফেল করে তাদের যে মনে কত কষ্ট, দুঃখ, বেদনা তারাই শুধু জানে। এই দুনিয়াটা হচ্ছে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ভাই দোস্ত বুজুর্গ, খেয়াল দিয়ে শুনিব, খেয়াল করে শুনিব, আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন শুধু পরীক্ষার জন্য। এই দুনিয়াতে পরীক্ষায় যদি পাশ করি, তাহলে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামতের জান্নাত, জান্নাতে কত যে দামি দামি জিনিস থাকবে। এই দামি জিনিস নিতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, আল্লাহ তাআলার কথা মতো চলতে হবে, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো চলতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, বাবা ও মায়েরা, আমি আর ওদিকে আগাবো না, আমি আমার আয়াতের দিকে লক্ষ্য করি। আমি সূরাতুল ফাতিহার আয়াত 3 নম্বর আয়াতে পাঠ করেছি। সে আয়াত হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। এই সূরা এই আয়াতে পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, হে আমার বান্দারা, হাসরের মাঠের দিন যে এত সুন্দর করে গুছাইয়া সাজাইয়া বিচারের একটা সিংহাসন বানাইয়া আমরা সামনে থাকব, আল্লাহ তাআলা বিচার করবেন। সেই বিচারের দিন আমরা যদি ভালো কাজ করি আর নবীর কথা মতো চলিয়া যাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নামক এক জায়গায় দান করিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন তাহার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী করতে হবে, নবীর কথা মতো চলতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, ও বাবারা, আমার আল্লাহ গো হাসরের মাঠের দিন বিচার করবেন, হাসরের মাঠের দিন বিচার করবেন। ওই দিন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে শাফাআত করবেন, তাকে তার দ্বারা তাকে নেওয়া হবে যে জান্নাতে। আর যদি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত না করে, তাহলে কেউ জান্নাতে যাইতে পারবে না। আর তাই আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেতে হলে আমাদের যাদের যুবক ভাইদের দাড়ি নাই, টুপি নাই, জুব্বা নাই, তাদেরকে দাড়ি, টুপি, জুব্বা এবং তাদের ভিতরে যে মন আছে, নফসে আম্মারাকে প্রসিদ্ধ করতে হবে। প্রসিদ্ধ করলে আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রতি ভালোবাসা তার দিলের ভিতরে এসে যাবে। ভাই দোস্ত বুজুর্গ, আমি আর ওদিকে যাব না। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন।
ওয়ারাসাতুল আম্বিয়ারা রে, নবী কত কষ্ট করিয়া ইসলাম প্রচার করেছেন, নিজে না খায়া কষ্ট করে ইসলাম প্রচার করেছেন। আরে রে, সেই ইসলাম আমরা পাই আমরা জলে জলে বিভক্ত হইয়া গেছি রে। দয়া করিয়া ওয়ারাসাতুল আম্বিয়ারা রে, দুইটা পা ধরে তোমাদের, তোমরা যেন আর বিভক্ত হইয়া যাইও না রে। একত্র হইতে হবে, একত্র হইলে ইসলাম প্রচার আনতে পারবো রে। এত সুন্দর ইসলাম, ইসলামের দলে কেন বিভক্ত হইয়া গেছে? ভাই দোস্ত বুজুর্গ, ইসলামের প্রচার যেন আসে, তাই নিয়ে ইসলামের প্রচার যেন আসে, তাই নিয়ে সুন্দর একটা গজল আমি লিখেছি। এই গজলটা যদি আপনারা শোনেন মনোযোগ দিয়া, তাহলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় ইসলামের প্রচার ইনশাল্লাহ এই বাংলাদেশের জমিনে আসবে। বা দোস্ত বুজুর্গ, ইসলামের প্রচার ইনশাল্লাহ আল্লাহর রহমতে আসবে। এই ওয়াজ আমাদের বাংলাদেশের যত ওয়ারাসাতুল আম্বিয়ার আছে তাদের কাছে যেন পৌঁছিয়ে যায়। তাদের কাছে পৌঁছিয়ে গেলে তাদের বিবেকের সাথে একটা প্রশ্ন লাগবে, ঝটকা লাগবে যে না, আসলে তো আমরা ভুল পথে আছি, আমরা ভুল পথে আছি, আমরা তো ভুল পথে আছি। আমরা তো নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চলতেছি না, ইসলামের প্রচার ভালোভাবে করতেছি না, আমরা তো দলে বিভক্ত হয়ে গেছে। তাই আমাদের ভালোভাবে একত্র হয়ে ইসলামের প্রচার আনতে হবে। এই গজলটা আমরা মনোযোগ দিয়ে শুনব। এই গজলটা যদি মনোযোগ দিয়ে শুনি তাহলে আমাদের দিলের ভিতরে বিবেকের সাথে বোঝাপড়া আসবে। বোঝাপড়া আসলে তখন ধীরে ধীরে আমাদের ইসলামের প্রতি ভালোবাসা এসে যাবে। তাই আমরা লক্ষ্য করে এই গজলটি শুনব। ডাক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, ডাক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। তাই এই ডাকে সারা দিতেই হইবে, ওই আল্লাহ তাআলারই বান্দারা, ওই নবীজির উম্মতেরা। তাই এই ডাকে সারা দিতেই হইবে, ওই আল্লাহ তাআলারই বান্দারা, ওই নবীজির উম্মতেরা। ডাক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, ডাক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। তাই আওয়ামী লীগ আর বিএনপি জামাত আর তাবলীগের দুটি দল
সারসিনা আর চর্ম নয় সুন্নি ওহাবি সবগুলা দল ঐক্যবদ্ধই হতেই হবে। তাই জাগো জাগো মুসলিম বান্দারা জাগো, সবাই একসাথেই জাগিলে ইসলামেরই শাসন আনিতেই পারব। তাই একত্র হতেই হবে, একত্র হলে ইসলামেরই শাসন আনিতেই পারব ইনশাআল্লাহ। তাই আওয়ামী লীগ আর বিএনপি জামাত ও তাবলীগের দুটি দল, সারসিনা আর চরমনাই সুন্নি ওহাবি সবগুলা দল ঐক্যবদ্ধ হতেই হবে। তাই জাগো জাগো মুসলিম বান্দারা জাগো, সবাই একসাথেই জাগিলে ইসলামেরই শাসন আনিতেই পারব। তাই একত্র হতেই হবে, একত্র হলেই ইসলামেরই শাসন আনিতেই পারব ইনশাআল্লাহ। ডাক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, ডাক দিয়েছে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর। ভাই দোস্ত বুজুর্গ, অনেকভাবে অনেক কথার দ্বারা যদি আমার কথার দ্বারা যদি আপনারা আঘাত পেয়ে থাকেন, তাহলে আপনাদের কাছে দুটি পাও ধরে ক্ষমা চাই। আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর এই গজলটা যেন এই দুনিয়ার সব মানুষরা জানে, জানলে এই দুনিয়াতে যেন আল্লাহ তাআলার কোরআনের হুকুম যেন চলে। এখনই সময়, এই সময়টা আর মিস করা যাবে না। তাই আমাদের এই বাংলাদেশে যত আলেম ওলামা আছে, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমার আল্লাহর বান্দারা সকলে একত্র হয়ে যদি আমরা ইসলাম প্রচার করতে চাই, তাহলে ইনশাআল্লাহ পারবো। তাই আমাদের একত্রে হতে হবে ইনশাআল্লাহ।